এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম কোথাও নেই। তাহলে আমরা যে কীর্তনে গাই অবতারের সার গোরা অবতার কেন না চিনিলি তারে, আবার কেউ কেউ গায় বড় অবতার ভাই বড় অবতার, পতিতেরে বিলাওল প্রেমেরও ভাণ্ডার। চৈতন্য মহাপ্রভু তিনি অবতার নন, তিনি হলেন অবতরী। তরী মানে হলো নৌকো। নৌকোতে চেপে বসে নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেমনি অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়, তেমনিভাবে হরিনামের নৌকোতে চেপে বসেও এই দুস্তর ভবসিন্ধু অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। এক এক করে 3টে যুগ চলে গেছে। আমরা কলিকালের মানুষ, কলিকালের মাটিতে দাঁড়িয়ে কলিযুগকে প্রণাম করছি। আর এই যে কলিকালকে প্রণাম করা হচ্ছে, তার সবথেকে বড় কারণ কি? কলিকালকে প্রণাম করার সবথেকে বড় কারণ হলো যত যত যুগ চলে গেছে, যত যত সময় চলে গেছে, সমস্ত যুগে সমস্ত সময়ে ভগবান তার যারা ভক্ত, তার যারা অনুগামী, তাদেরকে নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছেন। আর যারা তার অনুগামী নয়, তাদেরকে হত্যা করে চরণে জায়গা দিয়েছেন। কিন্তু কলিকালের মাটিতে রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার। এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি বাড়াইল সংসার। বৈষ্ণব মহাজন লিখছেন কত সুন্দর করে, দূরমতি অতি দূরমতি দূরমতি অতি দূরমতি অতি অজপতি পতিত পাষণ্ডী হয় না দূরমতি। ভগবতীত পাষণ্ডী
নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। দেখো হরি নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। বলি যেছে সেধে হরি নাম দিল, হরি নাম দিল, সে যেছে সেধে হরি নাম দিল, সে যেতে হরি নাম দিল। অজে জাতের বিচার, জাতের বিচার না করিল, সে যেতে হরি নাম দিল, জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল, যেতে হরি নাম দিল, ও যে হরি নামে হরিকে নামায়ে আনল, যেতে হরি নাম দিল, ও যে আমার আমার গৌর হরি, যেতে হরি নাম দিল, জীবের ভব পারের কান্ডারি, যেতে হরি নাম দিল, ও যে নামে জগৎ মাতাইল। যেতে হরি নাম দিল, এবার প্রেমানন্দে হরি বল, যেতে হরি নাম দিল, প্রেমানন্দে হরি বল, যেতে নাম দিল, যেতে হরি নাম দিল, হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। হরি নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। যে ভগবানকে ভালোবাসে তাকেও নাম দিয়েছেন, যে ভগবানকে ভালোবাসে না তাকেও নাম দিয়েছেন। তফাৎ কি? যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম গ্রহণ করছে তার সেই নাম গ্রহণের মধ্যে ভক্তি শ্রদ্ধা মিশে রইল। আর যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম গ্রহণ করতে গেল যে ভগবানকে ভালোবাসে সে যখন নাম গ্রহণ করছে তার নামের মধ্যে ভক্তি মিশে আছে। আর যে ভগবানকে ভালোবাসে না
সে যখন নাম গ্রহণ করল, তার নামের মধ্যে ভক্তি মিশে রইল না। হ্যাঁ, কেন? জগতে প্রতিটি জীব প্রতিটি ক্ষেত্রে নিজ নিজ জায়গায় ভালো থাকবার জন্যই পৃথিবীতে এসেছে। জীবনে বড় হওয়া, মানুষ হওয়া, লেখাপড়া করা, সৎ পথে রোজগার করা, এটা যেমনি আমাদের কর্তব্য, ঠিক তেমনি জীবনে হরিনাম আশ্রয় করে সংসারকে কৃষ্ণ অভিমুখে পরিচালনা করা, এটাও আমাদের জীবনের কর্তব্য। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, এতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। হরি বল, হরি বল। জগতে ঈশ্বরকে ভুলে গিয়ে, ঈশ্বরের চরণ থেকে দূরে গিয়ে আপনি যেই কর্মই করুন না কেন, সেই কর্ম আপনার জীবনে সম্পূর্ণ হবে না। এজন্যে ঈশ্বরকে সামনে রেখে সমস্ত কর্ম পরিচালনা করতে হয়। যেই কর্মের সঙ্গে ঈশ্বরের সম্বন্ধ থাকে না, সেই কর্মকে অপকর্ম বলা হয়। যেই কর্মের সঙ্গে ঈশ্বরের সম্বন্ধ থাকে, সেই কর্মকে সুকর্ম বলা হয়। এই জন্যে একটা জিনিস জানবেন, যখন জমিতে নতুন চাষ হয়ে যখন প্রথম ধানটা ঘরে ওঠে, প্রথম চালটাকে কি বলে জানেন কি? আপনারা তো চাষি, ধানের জমি আছে অনেকের, সবার নেই, অনেকের আছে। প্রথম চালটাকে নবান্ন বলা হয়। নবান্ন মানে নতুন ধানের অন্ন। দেখবেন যখন ধান ফলে তখন একটা উৎসব হয় গ্রাম বাংলায়, একে লল সংক্রান্তি বলা হয়। মনে আছে? আলাই খাওয়া হয় তিতো, আবার ওই মাথায় করে নিয়ে যায়, বলে না ওল বোল মহাদেবের বোল, ধান ফুলে ফুলে নাকি, আছে তো আমাদের গ্রামে দেখতাম ছোটকালে, এখনো আছে। তবে এখন সবাই তো আর চাষ করে না, যারা করে তারা নেয়। এখন নতুন ধান জমিতে ফুলে ওঠা মাত্র এক গোছা ধান কেটে মাথায় করে নিয়ে আসা হয়, আসে তো, সামনে জল ছড়িয়ে ছড়িয়ে আনে, শাঁখ বাজিয়ে ওই ধানটা গুছিয়ে রেখে দেওয়া হয়। কার উদ্দেশ্যে জানেন? মা লক্ষ্মীর উদ্দেশ্যে। প্রথম বৃহস্পতিবার, প্রথম মা লক্ষ্মীর পুজোতে যখন ঘট উঠবে, ওই ধানটার থেকে ওই ধানটার শীষ মায়ের চরণে দেওয়া হবে। কেন? যাতে সারা বছর চাষি ভালো করে ফসল ফলাতে পারে। তাহলে তাই যদি হয়, তাহলে বছরের প্রথম ধানটা মা লক্ষ্মীর চরণে দিলেন। জীবনের প্রথম রোজগার, ছেলে চাকরি পেয়েছে, মেয়ে চাকরি পেয়েছে, অনেকে প্রথম মাসের মাইনে পাওয়ার পরে বাবা মায়ের জন্যে কাপড় গয়না কিনে নিয়ে যায়, কেউ বাবা মাকে প্রণাম করে, কেউ আবার মানসিক করে প্রথম মাসে মাইনা পেলে আমাদের গ্রামে কালী পুজোতে হাঙ্গামা করানো হবে, সে খরচ আমি দেবো। প্রথম মাসের মাইনে আর কি, ভালো কাজে লাগাতে হবে তো, তা হাঙ্গামার খরচটা আমি না হলে দিব, অসুবিধা কি আছে। যারা একটু ভক্ত বাড়ির ছেলে টেলে হয়, তারা প্রথম মাসের মাইনে পেয়ে একটু ভক্ত সেবা টেবা দেয়। হ্যাঁ, আর যাদের অনেক টাকা আছে তারা সব রকমই দেয়। কালী পুজোতেও একটু খরচা করে, ভক্ত সেবাতেও একটু দেয়, সব রকম দিতে হবে।
কেন পুরোপুরি এত বৈষ্ণব পথে যাওয়া যাবে না, কেননা এক দুদিন নিরামিষ খাওয়া যায়, সারা মাস সারা বছরে খাওয়া যাবে, 3-4 দিন ঠিক আছে, গ্রামে মহোৎসব হবে 2-4 দিন নিরামিষ ঠিক আছে, বৃহস্পতিবারটা পর্যন্ত মানা গেল, তা বলে শুক্রবার রবিবার শনিবার এত মানা যাবে না, 1-2 দিনের জন্য ঠিক আছে। এখন হ্যাঁ, তা এখন যে দু নৌকায় দিয়ে পা চলছে চলছে ভালো। ঠিক তেমনি জীবনে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় আমি মাতৃগর্ভে এসে যাওয়া মাত্রই ভগবান মাতৃস্তনে দুগ্ধ দিয়ে দিয়েছে। কেন? শিশুর সেবার জন্যে। এরপর জন্ম হলাম, মাতৃদুগ্ধ নিয়ে বড় হলাম, বসুমাতার কোল ধরে দাঁড়ানো শিখলাম, এরপরে উপনয়ন হলো, অন্নপ্রাশন হলো। যত দিন কাটাচ্ছি তত ঈশ্বরের কাছে ঋণী হয়ে যাচ্ছি। এই ঋণ শোধ করবার জন্যে হরিনাম আশ্রয় করতে হয়। নামাশ্রয় না করলে আপনি জগতে জীব হয়ে বেঁচে থাকবেন, এটা ঠিক, কিন্তু প্রকৃত সুখের সন্ধান পাওয়া যাবে না। এই জন্যই কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, এতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। হরি বল হরি বল হরি বল। জগতে যত সুখের পিছনে ছুটে বেড়াবেন তত দুঃখ এসে আপনাকে জড়িয়ে ধরবে, আর যত দুঃখটাকে বরণ করে নিতে শিখবেন তত সুখ আপনাকে কাছে এসে ধরা দেবে। এই জন্যে অতি দুঃখে ভেঙে পড়বেন না, আর অতি সুখে আনন্দিত হবেন না। সব সময় তার চরণে শরণ রাখবেন। সুখের মালিকও তিনি, দুঃখের মালিকও তিনি। তিনি যা দিয়েছেন সেটা নিয়েই চলতে হবে। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। অবয়তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। ও ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম নিল। আমার ভাগ্যে হলো না গো, বলি আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে তাই হরিব আমি পতিত পড়ে রইলাম, আমার ভাগ্যে হলো না গো, আমি পতিত পড়ে রইলাম, আমার ভাগ্যে হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতিনা জন্মিল। গো কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। বাল রতিনা রতিনা জন্মিল। চলো ছোট্ট
করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, বাংলায় একটা কথা আছে, সকলে জানেন আপনারা, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই। ভক্ত ঘোড়াকে গতি দিলেন, লক্ষ্য দিলেন না। এই জন্যে সব সময়ের জন্য জানতে হয়, জগতে সবাই যদি সব কিছু পূরণ করে পেয়ে যায়, তাহলে মানুষ আর কোনোদিন ঈশ্বরের চরণে যাবে না। একটা না একটা দিক অপূর্ণ থেকে যায়। তাই জন্যে মানুষ ঈশ্বরের চরণে ছুটে যায়, না হলে কেন যাবে? যে লোকটার ধন আছে তার মন নাই, আর যার মন আছে তার ধন নাই। আর যার দুটোই আছে সে তো জগতে সকলের কাছে পূজনীয় হয়ে বেঁচে আছে। কি এই জন্যে যে পুরুষ নিজের বাবা মায়ের পরিচয়ে পরিচিতি পায় তাকে উত্তম পুরুষ বলা হয়। যে পুরুষ নিজের পরিবারের পরিচয়ে পরিচিতি পায় তাকে মধ্যম পুরুষ বলা হয়। যে পুরুষ নিজের স্ত্রীর পরিচয়ে পরিচিতি পায় তাকে কাপুরুষ বলা হয়। আর যে পুরুষ দেশের দশের ভালো করতে গিয়ে পরিচিতি পায় তাকে মহাপুরুষ বলা হয়। সবাই সে জায়গায় যেতে পারবে না। কি সবাই মাতঙ্গিনী হাজরা হতে পারবে না? কি পারবে না। সবাই বিদ্যাসাগর হতে পারবে না, সবাই রবীন্দ্রনাথ হতে পারবে না। কিন্তু জগতে সবাই সব হতে না পারলেও চেষ্টা করে দেখতে ক্ষতি কোথায়? যখন ধ্রুবের বাবা উত্থানপাদ ধ্রুবকে বলেছিল, আমি দ্বিতীয় বিয়ে করে বাড়িতে স্ত্রী নিয়ে এসেছি, তোমার দ্বিতীয় মা যে মায়ের নাম সুরুচি, অতএব তোমার মায়ের কথা অনুযায়ী আজ থেকে তুমি আমার ছেলে নও। তাহলে ধ্রুবের দ্বিতীয় মাকে সুরুচি, রুচি মানে যে সব সময় সেজে গুজে ঘুরে বেড়ায় তার নাম সুরুচি। আর যে মা ধ্রুবকে জন্ম দিয়েছে তার নাম কি? সুনীতি। যে মায়ের নীতিটা সুন্দর সেই মায়ের ছেলেই তো ধ্রুব। এই জন্যে সুনীতি তনয় সুরুচি বচনে, ক্রোধে ছাড়িছে পুরী কৃষ্ণ অন্বেষণে। যে রাগ করলে, যেই অভিমান করলে কৃষ্ণ পাওয়া যায়, সেই রাগ নিজের জন্য ভালো। আর যেই রাগ করলে, যেই অভিমান করলে কৃষ্ণ হারা হয়ে যেতে হয়, সেই রাগ মোটেই ভালো নয়। এই জন্যে সবসময় জানবেন, ঈশ্বর সবাইকে সবটা পূরণ করে দেন না। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আমি যে ভগবানকে এত ভালোবাসি, আমি ভগবানের সেবা না করে জল খাই না, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? আর যারা লোক ঠকায়, অপরকে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করে, অথচ ভগবানের মন্দিরও বাড়িতে নাই, তারা কি করে এত সুখে আছে? আমি বলি কি, আস্তে শোনো, সোনাটাকে যখন শ্যাকরা আগুনে পোড়ায়, যে সোনাটা যত বেশি আগুনে পোড়ানো হবে তত বেশি খাঁটি হয়ে যাবে। আপনি যখন দেহ মন গোবিন্দ চরণে, গৌর চরণে দিতে যাবেন, যত বেশি দুঃখের আগুনে পুড়বেন জানবেন তত প্রেম খাঁটি হচ্ছে, আর যত কম পুড়বেন তত জানবেন সোনাটাতে খাদ মিশে আছে। দেখবে কিছু কিছু লোকে বলে, আর থাকবো না সংসারে, আমি বৃন্দাবনে চলে যাব, আমি নবদ্বীপ, বলে না নবদ্বীপে চলে যাব, আমি মঠে চলে যাব। আর থাক, ও জীবনে যাবেনি, ও কোনো দিন যাবেনি, ও শুধু ভয় দেখায়। আর যে কোনো সময় বলে না, চুপ থাকে, ওর চলে যাওয়ার চান্স বেশি আছে। হ্যাঁ, যে মেঘ গর্জন করে তাতে বর্ষণ হয় না, আর যে মেঘ বর্ষণ হয় তাতে গর্জন হয় না।
এই জন্যে জানবেন সব সময় সিদ্ধান্ত নেবেন মনে মনে। জপ করবেন ঘরের কোণে, নাম করবেন নির্জনে, সিদ্ধান্ত নেবেন আপন মনে, আর ভজন করবেন গভীর মনে। এগুলো সংসারে হবে না, একবারে চিরন্তন সত্য। আমার পাড়া থেকে প্রতি মাসে পুরী বৃন্দাবন যাওয়ার জন্য বাস ছাড়ে, ওরা 15-20 জন পাড়ার জেঠুরা ছাড়ে বাস। আমাকে এসে বলে, গোপাল যে কষ্ট রে বাপ, কি বলবো, একটা সিট তো পাইনি, ওই মাঝখানে মাদুর পেতে বসে শুয়ে যেতে হয়, তার উপরে লোকে গায়ে পা মারি দিয়ে চলে যায়। আমি বললাম, তাহলে এই বৃন্দাবন যে প্রতি মাসে একবার করে নিয়ে যাচ্ছ, পুরী যে প্রতি মাসে একবার যাচ্ছ, মায়াপুর নবদ্বীপ যে বাস ছাড় দিচ্ছেন প্রতি মাসে, তাহলে বৃন্দাবনে বাঁকে বিহারীকে দর্শন করে কি বলো? বলে, বাঁকে বিহারী কোন দিকে আছে বল দেখি। তাহলে প্রতি মাসে কোথা যাও তোমরা? বাস নিয়ে বেরিয়ে যাচ্ছ, আবার যাওয়ার সময় আমাদের বাড়ির মন্দিরে প্রণাম করে যায়, বলে ঠাকুর যেন ঘুরে আসতে পারে। তাহলে প্রতি মাসে এই যে 60 জন 100 জন লোক নিয়ে চলে যাচ্ছ, তোমরা কোথায় যাচ্ছ? বলে, আরে কে কলা পাইনি, কে পাউরুটি পাইনি, কার পোস্তু পড়েনি, এই করতে করতে ট্যুর শেষ হয়ে গেল। বাঁকে বিহারীকে আর দেখা হলো না, অতি সন্ন্যাসে গাজন শেষ। এই জন্য বেশি লোক নিয়ে তীর্থে যেতে নাই। কত কাঁড়ি লোক নিয়ে চলে গেলে আপনারই দর্শন হবে নি, সব শেষ। ওদের ভাগ করতে করতে আপনি শেষ। তারপরে কেউ যদি বলে বসে, হ্যাঁ আমি 3000 টাকা দিচ্ছি, আমি পিছন সিটে কেন বসবো, ব্যাস, তাহলে তো আরো শেষ। এই জন্যে কম লোকে যাবেন, যত কম লোকে যাবেন তত ভালো। যত বেশি কতকগুলো লোক মিলে যাবেন না, তত দুঃখ। দেখবে আজকে তো কমিটি একটা পাখা দিয়েছে, এদিক থেকে একটা দিচ্ছে বড় পাখা। অনেক অনেক হরিবাসরে গেলে দেখি সিলিং ফ্যান দেওয়া আছে। এত বড় আসরটা চারদিকে ফাঁকা, যেইখানে পাখা দেওয়া আছে সেইখানে ভিড়। তাহলে মানুষ যদি পাখা ছাড়া নয় বসতে পারে হরি নাম শুনতে, তাহলে যে মন্দিরে মানুষ ভগবানকে ডাকতে যাবে, যদি ভালো ভালো প্রসাদ না থাকে, লোক কি যাবে? কিসের টানে যাবে? শুধু ওই বাতাসা? কোনো দিন যাবে না, ভালো প্রসাদ দিতে হবে। এই জন্য দেখেন না, হরি নাম ছোট করে হোক, মহোৎসব বড়, আগে প্রসাদটা ভালো দিতে হবে। কলিকালের লোক তো আমরা, খাবো আবার বাড়ি থেকে 3টা গামলা নিয়ে আসছে, বয়ে নিয়ে যাবে, বলে রাত্রেরটা দে দাও এইখানে। মানুষের নীতি তাই, বসতে দিলে কিছু করার নেই, নিতে হবে। ভগবানও জানে, ওই জন্যে তো ইস্কন মায়াপুরে দেখেন না, রান্নাগুলো ভালো ভালো হয়। সে আমরা গেলেই একবারে প্রসাদ একবারে মন ভরে যায়। যে মায়েদের বাড়িতে আজকে আছি, ওই যে তারাও তো দারুণ আয়োজন করছে। এই জন্যে সব সময় জানবেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বর্ণিবারে পারে। কিবা ব্রাহ্মণ, কিবা চণ্ডাল, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, সেই তো গুরু হয়। হরি বল, হরি বল। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা হরিসভায় বসে আমরা শুনছি পরম বৈষ্ণব মহাজন ভগবানের একনিষ্ঠ চরণ সেবক শ্রীল মাধব দাস গোস্বামী পাদের জীবনী কথা। আমি একটুখানি পিছনে পিছিয়ে আসবো। শ্রীকৃষ্ণ, আচ্ছা আসতে, মায়েরা রাস্তার উপরে বসছেন কেন? ব্যাপারটা আমি বুঝতে পারছি না কিছু। মানে কি বাড়ি যাওয়ার সুবিধে হবে বলে নাকি? একটু আসনে আসুন না। বাবাদের নিয়ে ভয় নেই, বাবারা যাবেনি আমি জানি, মায়েদের নিয়ে একটু ভয় আছে আর কি।
হ্যাঁ, একটু আসনে এসে বসো। রাস্তায় বসতে নেই মা গো, আসনে আসো। আরে চলে গেলে আমি বলবো নি, কে কি আর যাত্রা যে আটকে রাখবো? আসো। হ্যাঁ হ্যাঁ, আসনে আসো। আমি কমিটির কাছে শুনে নিচ্ছি, কাল থেকে তো অনুষ্ঠান একবারে জাঁক জমো। আজ একটু হালকার উপর দিয়ে হয়ে যাও, কাল থেকে একবারে চলবে একবারে। হ্যাঁ, কমিটির বাবুরা বলে দিছে আমাকে, চিন্তা করবেন নি দাদা, আজকে তো প্রথম দিন, একটু অল্পের উপর দিয়ে দিলাম আর কি, কাল থেকে শুরু হবে। হ্যাঁ, না তবে একটা কথা আছে, শ্মশান কালী পূজায় অর্কেস্ট্রার হবে নিয়ে কি হয়, মানা যায়নি, অনুষ্ঠানটা খালি খালি হয়ে যায়, ওই জন্য শেষ দিনে আছে আর কি, আমি শুনছি। না ভালো হোক, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। একটু পিছনে পিছিয়ে আসি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিবাহ করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় জন বিষ্ণুপ্রিয়া। দ্বিতীয় বিবাহ করে চৈতন্য মহাপ্রভু ঘর ছাড়লেন, সন্ন্যাসী হলেন। সচিমার চরণে প্রণাম জানিয়ে নিতাই চাঁদের হাত ধরে চৈতন্য মহাপ্রভু বলে উঠলেন, দাদা তোমাকে একটা কথা বলবো। কি? আমি জগন্নাথ দর্শন করতে একবার পুরী ধামে যেতে চাই, তুমি কি আমাকে নিয়ে যাবে? নিতাই চাঁদ বললেন হ্যাঁ। হাত ধরেছেন, কি বললেন? তুমি শোনো শোনো, তুমি শোনো শোনো, সব জন্ম অন্ধ। তুমি শোনো 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 শোনো, তুমি শোনো শোনো, তুমি শোনো শোনো, কলির জীব সব জন্ম দাদা বলিলে, মুখে বলিলে
কেউ নালয় হরিনাম মুখে বলিলেও কেউ কেউ নালয় হরিনাম দাদা বলিল নালয় কৃষ্ণ নাম। দাদা বলিলে নালয় কৃষ্ণ নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। 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 সবাই সবাই বিষয় রসে মেতে রইল। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। জীব কেমন করে তার চরণে যাবে বলো। দাদা কৃষ্ণ নাম কেউ নিল না। সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, পয়সা আমার, 10 মিনিটের জন্য মেছেদা থেকে কাকটি আর বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিটও আমার। ও যে আমি কার ভুলে গেল হৃদয় গৌর। কেউ নিল না। জীব কেমন করে তার চরণে যাবে বলো। দাদা কৃষ্ণ নাম কেউ নিল না। ও যে রইল হৃদয় গৌর হইব। মায়াতে পড়ে রইলাম, কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বলিল নালয় কৃষ্ণ নাম। দাদা বলিল নালয় কৃষ্ণ নাম। প্রতি ঘরে ঘরে গিয়া ঘরে গিয়া তুমি করো এই ভিক্ষা। করায় এই ভিক্ষা। বলো কৃষ্ণ গাও কৃষ্ণ। গাও কৃষ্ণ। তুমি করো কৃষ্ণ শিক্ষা। তুমি করো, তুমি করো, তুমি করো কৃষ্ণ শিক্ষা। এই যে মায়েরা বসে আছেন প্রত্যেক দিন বাড়িতে সকলের জন্য রান্না করেন। ছেলে, মেয়ে, স্বামী, দেওর, ভাসুর, শ্বশুর, ননদ, শাশুড়ি। মনে রাখবেন যেদিনকে আপনার হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে সেদিন রান্না শেখা সার্থক হবে, তার আগে পর্যন্ত হবে না। হ্যাঁ, সেবা হয় যে বাড়িতে, ভক্ত সেবা হয় যে বাড়িতে, সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি পড়ে সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। সেবা হয় না, ভক্ত সেবা হয় না। যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি পড়ে না সেই বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। এখন 5 কোটি টাকা দিয়ে 4 তলা বাড়ি ডিমারি বাজারের ওপরে, আমার শিয়ালের গর্ত। লোকে আমাকে বলে আপনার টিনের বাড়ি বলে আপনি আমাদেরটা হিংসা করতেছেন।
আরে হিংসা করিয়ে কি করব। আমাকে ভগবান টিন দিচ্ছে, আমার টিনের বাড়ি, আপনাকে পাথর দিচ্ছে, আপনার পাথরের বাড়ি। কিন্তু আস্তে ইঁদুরের বাসায় কি বাঘ কোনোদিন থাকতে পারে? যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, ও যত বড়ই বাড়ি হোক, ও ইঁদুরেরই বাসা। আর যে বাড়িতে ভক্ত বৈষ্ণবের সেবা হয়, ভগবানের সেবা হয়, ও যদি পর চালাও হয় খড় দিয়ে, তবু ওটা বাঘেরই বাসা। মনে রাখবেন, যে বাড়িতে ভগবানের সেবা হয় সেই বাড়ির রান্নাঘরে গিয়ে একটু দেখুন কি আছে। যে বাড়িতে ভগবত সেবা হয় সেই বাড়ির রান্নাঘরে ভগবানের সেবার জন্য ফল, ভগবত সেবার জন্য মিষ্টান্ন। আপনি সেই বাড়িতে দুপুরবেলায় কোনো কাজে গেলেই ভগবানের প্রসাদ বাটিতে করে আপনার হাতে এনে একটু হলেও ধরিয়ে দিচ্ছে, নিন একটু প্রসাদ খান। আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না সেই বাড়ির একটু রান্নাঘরে গিয়ে দেখুন কি আছে। মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথা থাকে? শিয়ালের গর্তে। মানুষ একটু আধুনিক তো, একটা ফ্রিজ নিয়েছে, বরফ টরফ দিয়ে জমি রাখতেছে আর কি। বরফের চিংড়ি মাছের দাম নাকি একটু বেশি বলে শুনতে পাওয়া যাচ্ছে ইদানিং। না ভালো, হ্যাঁ, হরিণের মাংস পচে গেলে নাকি দাম বেড়ে যায়। আমি সুন্দরবনে গানে গিয়ে শুনছিলাম, পচা মাংসের প্রতিও এত ইন্টারেস্ট। আরে সাজো জীবন পেয়ে পচা খাবি কেন? ভালো খা, তাজা খা। তা বলে আমি বলবো নি আপনারা সকলে নিরামিষ খাবেন। সকলে নিরামিষ খেলে গায়ে বল পাবেন কি করে? পোলট্রি খাবেন, তবে একটু কম খাবেন। তামসিক খাদ্য বেশি গ্রহণ করলে মন বেশি তমগুণাচ্ছন্ন হয়ে পড়ে। মনে হিংসা বেড়ে যায়, অভিমান বেড়ে যায়, ক্রোধ বেড়ে যায়, কাম বেড়ে যায়। দেখবে জগতে অনেক ডাক্তার আছে, ট্রেনে বাসে ফেস্টুন দেখা যায়। সব ডাক্তারের কাছে কাম বাড়াবার ওষুধ পাওয়া যায়, প্রেম বাড়াবার ওষুধ কোনো ডাক্তারের কাছে গেলে আপনি পাবেন না। এই জন্যে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমার বাবা বলতেন, নিজের চুলে যদি 5 বার চিরুনি দিস, ভগবানের চুলে 5 বার দিবি।